কৃষকের সোনালী স্বপ্ন ডুবেছে পানিতে। টানা বর্ষণে হবিগঞ্জের ৩ উপজেলার হাওরের ৫০০ একর বোরো ধান পানিতে তলিয়ে আছে। ঝুঁকিতে আরও ৩ হাওরের ১,০০০ একর জমির ধান। তাতে হাওড়াঞ্চল জুড়ে কেবলই হাহাকার। এজন্য ফসল রক্ষায় স্থায়ী বাঁধ না দেয়াকে দুষছেন কৃষক। কয়েক মাসের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল কদিন বাদেই উঠত ঘরে, কিন্তু অসময়ের বৃষ্টিতে সবই এখন পানির নিচে। সোনালী স্বপ্নের এভাবে ডুবে যাওয়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আর যেন করার কিছুই নেই। টানা বৃষ্টিতে ডুবে গেছে বানিয়াচংয়ের হুগলি হাওর, আজমিরিগঞ্জের নোয়াগড় হাওর এবং লাখাই উপজেলার স্বজনগ্রাম বুল্লা সহ বিভিন্ন এলাকার ৫০০ একর জমির বোরো ধান। ঋণ পরিশোধ আর ভবিষ্যতের চিন্তায় দিশেহারা কৃষক। স্থায়ী ফসল রক্ষা বাঁধ না থাকায় এমন দুর্ভোগ বলছেন তারা। সে ঋণ ফিন করে করছে, তারা এখন কি করব এই অবস্থায়, এই জমির টাকাই কিভাবে দিব, বা ঋণ যে করছে সার দিছে বীজ দিছে এইগুলার টাকা দিতে পারবো কেমন? বৃষ্টি হইয়া কষ্ট করছি, বান সান আটকে যাচ্ছে না, ডিব্বিয়া গেছে। কৃষকে এই জিনিসটা পানি দিয়া কোনো মতে চিকাইয়া রাখা হয়েছে। যদি আর কোনো আর ২-৪ করে পানি বাড়ে তাহলে হাজার হাজার জমি যেগুলো নষ্ট হইব। দ্রুত ব্যবস্থা না নিলে বাদেশ্বরা, বালি ও বাঙ্গা হাওরের ১,০০০ একর ফসলও ডুবে যাওয়ার শঙ্কায় জনপ্রতিনিধি। ৭,০০০ জমি বিঘা, এইগুলো জমির উপরে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা নির্ভরশীল। এখনো পর্যন্ত আপনার বালি, বাদেশ্বরা এবং ব্যাংক এখন তো আসে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তাদেরকে ক্ষতির পূরণটা দেওয়ার একটা ব্যবস্থা যেন হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা পরে জানা, এখন আপাতত বলা যাবে না যে কি পরিমাণ আসলে কত হেক্টর জমি পানির নিচে গেছে। স্থায়ী একটি বাঁধ রক্ষা করতে পারে এই ক্ষতি থেকে। তার জন্য নতুন সরকারের সদিচ্ছার উপর জোর দিচ্ছেন কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক।